আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আবারও চলে এসেছি নতুন কোনো রেসিপি নিয়ে। ঠিক কতটুকু দুধের সঙ্গে কতটুকু চাল ব্যবহার করতে হবে এই রেশিওটা জানা না থাকলে কখনোই পায়েস রান্না খেতে মজার হয় না। আমি চেষ্টা করছি সঠিক মাপ এবং পদ্ধতি সহ একদম পারফেক্ট রাজকীয় স্বাদের পায়েস রান্নার রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে। আর এইভাবে পায়েস রান্না করলে খেতে এতটাই বেশি সুস্বাদু হয়, একবার বানিয়ে খাবার পর বারবার বানাতে ইচ্ছা করবে। চলো তাহলে রেসিপিটা কীভাবে বানিয়ে নিলাম ঝটপট দেখে নিই, আশা করছি ভালো লাগবে। পায়েস রান্নার জন্য প্রথমেই এখানে আমাদের চালটাকে মেপে নিতে হবে। এখানে আমি গোবিন্দভোগ চাল দিয়ে পায়েসটা বানাবো, এতে পায়েসের টেস্ট ও স্মেলটা অনেক বেশি ভালো আসে। তবে তোমরা চাইলে এখানে বাসমতি চাল দিয়েও পায়েসটা তৈরি করে নিতে পারবে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, এখানে আমি চা খাবার কাপ মেপে 4 ভাগের 1 ভাগ চাল নিয়েছি। 1 লিটার দুধ দিয়ে আজকে পায়েসটা বানাবো, সেই অনুযায়ী চালটাকে মেপে নিচ্ছি। তোমাদের বুঝবার সুবিধার জন্য একটু দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছ ঠিক 1 মুঠো চাল এখানে আমি ব্যবহার করছি। 1 লিটার দুধ দিয়ে পায়েস বানানোর জন্য ঠিক 1 মুঠো চাল ব্যবহার করতে হবে, এটাই একদম পারফেক্ট একটা মাপ। এর থেকে বেশি চাল ব্যবহার করা যাবে না, তাহলে পায়েসের টেস্টটা কিন্তু ভালো আসবে না। আর যদি 2 লিটার দুধ দিয়ে তোমরা পায়েস বানাও সেক্ষেত্রে হাফ কাপ চাল ব্যবহার করবে। আশা করি বোঝাতে পারলাম ঠিক কতটুকু দুধের সঙ্গে কতটুকু চাল আমাদের ব্যবহার করতে হবে। এবার এই চালটাকে খুব ভালোভাবে আমি পরিষ্কার করে নিয়েছি, তারপর পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে চালটাকে আমরা কম করে 20 মিনিটের মতো ভিজিয়ে রাখবো। এই সময়ের মধ্যে চালটা অনেকটাই নরম হয়ে যাবে আর পায়েসটা বানাতে একদমই সময় লাগবে না, জাস্ট 10 থেকে 12 মিনিটের মধ্যেই পায়েসটা তৈরি করে নিতে পারবে। আর তারই সাথে এদিকে কয়েকটা আমি কাজু বাদাম পানি দিয়ে ভিজিয়ে রাখছি, এই দুটোকে একটা সাইডে রেখে দিয়ে চলে যাব চুলায়। এদিকে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর প্যানটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম 2 চা চামচের মতো ঘি। ঘিটা যখন হালকা মেল্ট হয়ে যাবে দিয়ে দেব 1 মুঠো কাজু বাদাম। এইভাবে ঘিয়ের মধ্যে কাজু বাদাম আর কিশমিশ ভেজে পায়েসের মধ্যে অ্যাড করলে টেস্টটা কিন্তু অনেক বেশি ভালো আসে। আর এখানে আমি কিশমিশ কাজু বাদাম ব্যবহার করছি, তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুট ব্যবহার করতে পারো। এখানে কাজু বাদামটা হালকা লাল লাল করে ভেজে নেবার পর 1 মুঠো কিশমিশ দিয়ে দিলাম, কারণ কিশমিশটা প্রথম পর্যায়ে ব্যবহার করা যাবে না, কারণ কিশমিশ ভাজতে খুব বেশি কোনো সময় লাগে না। দেখতেই পাচ্ছ কাজু আর কিশমিশটা খুব সুন্দরভাবে একটু লাল লাল করে ভেজে নিয়েছি, এগুলোকে উঠিয়ে নিচ্ছি। এবার ওই প্যানের মধ্যেই আমি দিয়ে দেব আমুলের 1 লিটার ফুল ক্রিম দুধ। তবে তোমরা চাইলে এখানে গরুর দুধ দিয়েও পায়েসটা বানিয়ে নিতে পারো, তবে চেষ্টা করবে ফুল ক্রিম দুধ ব্যবহার করতে, এতে পায়েসের টেস্টটা অনেক বেশি ভালো আসে। এখানে দুধটা যখন হালকা গরম হয়ে যাবে দিয়ে দেব হাফ কাপ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবে, এতে পায়েসটা খেতে অনেক বেশি মজার হয়। যেহেতু উষ্ণ গরম দুধের মধ্যে আমরা গুঁড়া দুধটা ব্যবহার করছি, তাই খুব সুন্দরভাবে মিশে যাবে। এখানে দুধটা যখন ভালোভাবে ফুটতে শুরু করবে চুলোর ফ্লেমটাকে একেবারে লোয়ে রেখে দুধটা কিছুটা ঘন হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর এদিকে যে চালটা আমরা ভিজিয়ে রেখেছিলাম এটাকে খুব ভালোভাবে আমি পানি ঝরিয়ে নিয়েছি, আর কাজু বাদামটাও আমি উঠিয়ে নিচ্ছি। এবার এই কাজু বাদাম আর চালটা একটা মিক্সি জারের মধ্যে নিয়ে খুব ভালোভাবে একটু পেস্ট করে নিব। এভাবে একটু পেস্ট করে পায়েসটা বানালে তৈরি করতে জাস্ট 7 থেকে 8 মিনিট সময় লাগে, এর থেকে বেশি সময় লাগবে না, আর পায়েসটা খেতেও অনেক বেশি মজার হয়। দেখতেই পাচ্ছ বন্ধুরা, এখানে চাল আর বাদামটা খুব সুন্দরভাবে একটু পেস্ট করে নিয়েছি, তবে একদম মিহিভাবে পেস্ট করব না, একটু দানা দানা ভাব থাকবে, এতে পায়েসটা খেতে অনেক বেশি মজার হয়। এবার এই মিশ্রণটাকে একটা বাটির মধ্যে আমরা নিয়ে নিচ্ছি। তবে এই মিশ্রণটা সরাসরি আমরা দুধের মধ্যে ব্যবহার করব না, কারণ এটা দেবার সাথে সাথেই দলা পেকে যাবে। তাই এই মিশ্রণটাকে অবশ্যই একটু দুধ বা পানি দিয়ে খুব ভালোভাবে একটু গুলিয়ে নিতে হবে। একটা চামচ দিয়ে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে, কোনো রকম দলাভাব না থাকে সেদিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, খুব সুন্দরভাবে এটা মিশিয়ে নিয়েছি। আর এদিকে যে দুধটা আমরা জাল করতে বসিয়ে রেখেছিলাম সেটা কিন্তু বেশ কিছুটা ঘন হয়ে গেছে। এবার এই দুধের মধ্যে আমরা এই চালের মিশ্রণটা দিয়ে দেবো আর এক হাতে অনবরত নাড়তে থাকবো। এখানে কিন্তু আর কোনোভাবে নাড়াচাড়া বন্ধ করা চলবে না, তাহলে কিন্তু চালের এই মিশ্রণটা দলা পেকে যাবে। আর এই পর্যায়ে চুলোর ফ্লেমটাকে একেবারে লোয়ে রেখে অনবরত নেড়ে চেড়ে আমাদের এই পায়েসটা তৈরি করে নিতে হবে। তো এখানে প্রায় 5 থেকে 6 মিনিট পর দেখতেই পাচ্ছ দুধটা অনেকটাই ঘন হয়ে গেছে আর চালটাও কিন্তু একদম সুন্দরভাবে আমাদের সেদ্ধ হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছ বন্ধুরা, এখানে পায়েসটা কতটা বেশি লোভনীয় লাগছে, কতটা বেশি ঘন আর ক্রিমি লাগছে, খেতে অনেক বেশি মজার হয়েছিল। তাই এইভাবে অবশ্যই একবার পায়েসটা বানিয়ে দেখতে পারো। তোমরা চাইলে এই পর্যায়ে পায়েসের মধ্যে পর্যাপ্ত পরিমাণ
মিষ্টির জন্য চিনি ব্যবহার করতে পারো, তবে এই পায়েসটাকে সুন্দর একটা কালার আনার জন্য এদিকে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি। এখানে চিনিটা যখন হালকা মেল্ট হতে শুরু করবে, একটা স্প্যাচুলা দিয়ে অনবরত নেড়ে চেড়ে এই ক্যারামেলের কালারটা আমাদের তৈরি করে নিতে হবে। তবে ক্যারামেলটাকে খুব বেশি পুড়িয়ে ফেলবো না বা খুব বেশি লাল করে ফেলবো না, তাহলে কিন্তু পায়েসটা খেতে একদমই তেতো লাগবে, সেদিকে অবশ্যই লক্ষ্য রাখবে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, এখানে ক্যারামেলের কালারটা যখন সুন্দর একটা ব্রাউন কালার চলে এসেছে, ঠিক সেই পর্যায়ে চুলোর ফ্লেমটাকে অফ করে সাথে সাথেই এটাকে নামিয়ে নিচ্ছি। তারপর এটাকে পায়েসের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এইভাবে ক্যারামেল তৈরি করে পায়েসের মধ্যে দিলে কালারটা কিন্তু খুব সুন্দর আসে, তার সাথে পায়েসের ফ্লেভারটা আর স্বাদটাও কিন্তু অনেক বেশি মজার হয়। আর দেখতেই পাচ্ছ বন্ধুরা, এটা কিন্তু খুব সুন্দরভাবে দুধের সঙ্গে বা পায়েসের সাথে মিশিয়ে নিয়েছি। তারপর এখানে মিষ্টির জন্য আরও 2 চা চামচের মতো চিনি ব্যবহার করলাম। এটা একদম পারফেক্ট একটা মিষ্টি, তবে তোমাদের পছন্দ মতো চিনির পরিমাণটা এখানে বাড়িয়ে কমিয়ে নিতে পারো। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, এখানে আমাদের পায়েসটা কিন্তু একদম রেডি। আর নামানোর আগে দিয়ে দিলাম 1/2 চা চামচের মতো এলাচ গুঁড়ো আর দিয়ে দিলাম ভেজে রাখা কাজু কিশমিশ। এর থেকে বেশি আর ঘন করব না। আর ঠিক নামানোর আগের পর্যায়ে এখানে কিন্তু এলাচ গুঁড়োটা ব্যবহার করবে, তো সুন্দর একটা স্মেল পাওয়া যায়। তো এই তো এখানে কিন্তু পায়েসটা আমার একদম রেডি। এর থেকে বেশি আর ঘন করব না, কারণ এটা ঠান্ডা হয়ে যাবার পর আরও কিছুটা ঘন হয়ে যাবে। চুলো ফ্লেমটাকে অফ করে এটাকে আমি নামিয়ে নিচ্ছি। তো ঠান্ডা হয়ে যাবার পর আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছ ওপরে কতটা সুন্দরভাবে সর জমে গেছে, আর দেখতে এটা কতটা বেশি লোভনীয় লাগছে। এটা যে দেখতেই শুধু সুন্দর তা নয় বন্ধুরা, খেতেও অনেক বেশি মজার হয়েছিল। এইভাবে একবার পায়েসটা বানিয়ে দেখতে পারো। ছোট থেকে বড় সকলে আঙুল চেটে খাবে, এতটাই বেশি সুস্বাদু হয়েছিল। এবার একটা বাটির মধ্যে এটাকে সার্ভ করে নিচ্ছি। তো আমার আজকের এই রাজকীয় স্বাদের পায়েস রান্নার রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। রেসিপিটা যদি তোমাদের এতটুকু কথাও ভালো লেগে থাকে, নিজের ফ্রেন্ড এবং ফ্যামিলির সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবে। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।